আসসালামু আলাইকুম। এসএসসি ঢাকা বোর্ড 2026 সালের ত্রিকোণমিতি অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। ক নং প্রশ্নে বলা হয়েছে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল কস পি হলে পি এর মান নির্ণয় করো। প্রথমে আমরা লিখি, দেওয়া আছে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল কস পি। পরবর্তী লাইনে আমরা লিখব সাইন পি প্লাস 30 ডিগ্রিকে আমরা এভাবে রাখব এবং কস পি এর পরিবর্তে লিখব আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস পি, যেটা কস পি এর পূরক কোণ। পরবর্তীতে আমরা লিখব পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস পি। ইকুয়ালের বাম পাশের সাইন এবং ইকুয়ালের ডান পাশের সাইন কাটাকাটি যে আমরা লিখলাম পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস পি। যেহেতু আমরা শুধুমাত্র পি এর মান নির্ণয় করব, সুতরাং পিকে ইকুয়ালের এক পাশে রাখতে হবে। ইকুয়ালের ডান পাশে আছে মাইনাস পি, ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে প্লাস পি। এখানে আর একটি প্লাস পি আছে, হবে 2p ইকুয়াল এখানে আছে প্লাস 30 ডিগ্রি, ইকুয়ালের বাম পাশে ইকুয়ালের ডান পাশে গেলে হবে মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। পি ইকুয়াল হবে এখানে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিকে বিয়োগ করলে হবে 60 ডিগ্রি, এবং এখানে 2 আছে পি এর সাথে গুণ অবস্থায়, ইকুয়ালের বাম পাশে ইকুয়ালের ডান পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ 60 ডিভাইডেড বাই 2। পি ইকুয়াল আমরা পাবো 30 ডিগ্রি। 60কে 2 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি। সুতরাং পি এর মান হলো 30 ডিগ্রি। এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে 1/b মাইনাস এ ইকুয়াল 2 মাইনাস রুট 3 সমাধান করো, যেখানে এ হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ এখানে 1/b, বি হচ্ছে সাইন এ এবং এ হচ্ছে কোয়াট। এগুলো মান বসাতে হবে এবং এগুলো ইকুয়াল 2 মাইনাস রুট 3। এটা আমাদেরকে সমাধান করে কোণ অর্থাৎ এ এর মান নির্ণয় করতে হবে, এবং এ এর মান হবে সূক্ষ্মকোণ, সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট এর মধ্যে যে কোণ তাকে সূক্ষ্মকোণ বলে। আমাদেরকে সেই সূক্ষ্মকোণটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লিখি, দেওয়া আছে যেহেতু আমাদের এখানে বি লিখবি, বি এর মান, আর বি আর একে লিখব এবং এই প্রদত্ত রাশিটিকে লিখব। এখন আমরা বি এর জায়গায় সাইনে অর্থাৎ বি এর মান সাইনে বসিয়ে দেব এবং এ এর জায়গায় কোয়াডে বসিয়ে দেব। ওয়ান বাই বি এর জায়গায় সাইন এ মাইনাস এ এর জায়গায় কোয়াড এ ইকুয়াল 2 মাইনাস রুট 3। যেহেতু এই পৃষ্ঠে জায়গা নাই, পরবর্তী পৃষ্ঠে যাই। এখানে 1 বাই সাইন একে আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে লিখতে পারি কোসেক এ। এখানে মাইনাস কট এ ইকুয়াল 2 মাইনাস রুট 3। এটাকে আমরা দিতে পারি 1 নং সমীকরণ। এবং আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে কোসেক
স্কোয়ার থিটা মাইনাস কোয়াড স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা এখানে লিখি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াড স্কোয়ার থিটা ইকুয়াল 1। এবং এটাকে যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা লিখি কোসেক এ প্লাস কোয়াট এ ইন্টু কোসেক এ মাইনাস কোয়াট এ। ইকুয়াল 1। এবং পরবর্তী লাইনে আমরা যদি 1 নং সমীকরণের কোসেক এ মাইনাস কোয়াড এ ইকুয়াল 2 মাইনাস রুট 3 কে কোসেক এ মাইনাস কোয়াডের জায়গায় বসিয়ে দেই, তাহলে হবে এখানে যেহেতু গুণ অবস্থা আছে, গুণ অবস্থায় 2 মাইনাস রুট 3 ইকুয়াল 1। এবং পরবর্তী লাইনে কোসেক এ প্লাস কোয়াড এ ইকুয়াল, এখানে যেহেতু ইকুয়ালের বাম পাশে গুণ অবস্থায় আছে, ইকুয়ালের ডান পাশে গেলে হবে ভাগ, সেহেতু 1 ডিভাইডেড বা ভাগ 2 মাইনাস রুট 3। এবং পরবর্তী লাইনে আমাদেরকে যা করতে হবে 2 মাইনাস রুট 3 অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? এখানে আমরা কোসেক এ মাইনাস কোয়াড এ কে 2 মাইনাস রুট 3 পেয়েছি, সেটা একটি রাশি। এখানে কোসেক এ প্লাস কোয়াড এ কে পেয়েছি ভাঙনা অংশ আকারে। আমাদেরকে একটি রাশিতে প্রকাশ করতে হবে, তাহলে আমাদের সমাধান করা সহজ হবে। বুঝতে পারবেন একটু পর। কোসেক এ প্লাস কোয়াড এ ইকুয়াল, এখানে আমরা 1 2 মাইনাস রুট 3 উপরে নিচে এর অনুবন্ধী দ্বারা গুণ করব। এর অনুবন্ধ কত? এর অনুবন্ধ হচ্ছে, এখানে যেহেতু 2 মাইনাস রুট 3 আছে, এর অনুবন্ধী হবে 2 প্লাস রুট 3। উপরে নিচে যেহেতু গুণ, এখানেও গুণ হবে 2 প্লাস রুট 3। এখানে সাইন নোট দিতে পারো, 2 প্লাস রুট 3 দ্বারা উভয়কে গুণ করে। পরবর্তী লাইনে আমরা লিখি কোসেক এ প্লাস কোয়াড এ ইকুয়াল, এখানে 1-এর সাথে গুণ অবস্থায় আছে 2 প্লাস রুট 3। 1-এর সাথে গুণ অবস্থায় আছে, 1-এর সাথে গুণ করলে হবে 2 প্লাস রুট 3। এবং এখানে আছে 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3। আমরা একটা ফর্মুলা জানি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি আমরা এ চিন্তা করি এবং এটাকে যদি বি চিন্তা করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ইকুয়াল আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। এবং পরবর্তী লাইনে যদি আমরা উপরে 2 প্লাস রুট 3 কি একই রাখি, এবং এখানে
2-র উপর পাওয়ার হলে হবে 4 এবং মাইনাস √3-র উপর পাওয়ার হলে হবে 3। পরবর্তী লাইনে যদি আমরা এখানে 2 প্লাস √3 রাখি এবং নিচে ক্যালকুলেশন করি, 4 থেকে 3 বাদ দিলে হবে 1। 1 থাকা কথা না থাকা কথা একই কথা, 2 প্লাস √3 হচ্ছে আমাদের মান। সুতরাং আমরা এখানে কোসেক প্লাস কোয়াডকে লিখতে পারি 2 প্লাস √3। এটিকে যদি আমরা 2 নং সমীকরণ দেই, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যে কোনো একটি থেকে বিয়োগ বা যোগ করলে আমরা যে কোনো একটি অনুপাতের মান থেকে আমরা এর মান যদি নির্ণয় করি তাহলে আমাদের হবে কাঙ্ক্ষিত মানটি। যদি আমরা 1 আর 2 যোগ করি, এখানে আমরা লিখি 2 নং ও 1 নং যোগ করে এক নং এবং 2 নং যদি আমরা যোগ করি তাহলে পাবো, এখানে 1 নংয়ে আছে, আগে 2 নংটা লিখতে হবে, 2 নং আর 1 নং যোগ করি যেহেতু লিখছি, কোসেক এ প্লাস কোয়াড এ ইকুয়াল 2 প্লাস √3, 2 নং সমীকরণ। এবং 1 নং সমীকরণে দেওয়া আছে বা আমরা নির্ণয় করেছি কোসেক এ প্লাস কোয়াড এ ইকুয়াল 2 মাইনাস √3। যেহেতু আমরা শুধুমাত্র যোগ করব, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এখানে মাইনাস ছিল, যদি আমরা যোগ করি তাহলে কোয়াড প্লাস আর কোয়াড মাইনাস, প্লাসে মাইনাসে এখানে কি হবে, কাটা যাবে, থাকবে শুধুমাত্র 2 কোসেক এ ইকুয়াল, এখানে থাকবে, এখানে যে প্লাস আর মাইনাসে কাটা যাবে, এখানে থাকবে 2 to 4। এবং পরবর্তীতে এখানে কোসেকের সাথে 2 গুণ অবস্থায় আছে, ইকুয়ালের বাম পাশে, ইকুয়ালের ডান পাশে গেলে হবে ভাগ কোসেক এ ইকুয়াল 4/2। সুতরাং আমরা এখানে লিখি 2 নং ও 1 নং যোগ করে পাই 2 কোসেক এ ইকুয়াল 4 এবং পরবর্তীতে লিখব কোসেক এ ইকুয়াল 2, বা ক্যালকুলেশনটাও দেখে দিতে পারি 2। এবং যেহেতু আমাদেরকে এর মান নির্ণয় করতে বলেছিল, কোসেক, এখানে লিখি কোসেক এ, এখন কোসেক কত ডিগ্রির মান, 2, কোসেক কত ডিগ্রির মান, অর্থাৎ কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, কোসেক 30 ডিগ্রি। ইকুয়ালের ডান পাশে এবং বাম পাশে কোসেক কোসেক কাটা গেলে থাকে এ ইকুয়াল 30 ডিগ্রি, অর্থাৎ এর মান হচ্ছে 30 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি বাংলায় রেখে দিতে পারো এবং অন্যভাবেই প্রশ্নটি সমাধান করা যায়। আমি এইটাই মনে করেছি যে সহজ হবে। কেউ যদি অন্য পদ্ধতিতে এই প্রশ্নটি সমাধান করতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে 5 জন যদি রিকোয়েস্ট করো, আমি অন্য পদ্ধতিতেও সমাধান করে দেবো, সমস্যা নেই। আশা করি বুঝেছেন। এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব।
গ নং প্রশ্নে বলা হয়েছে এ প্লাস সি ইকুয়াল পি, এ মাইনাস সি ইকুয়াল কিউ হলে দেখাও যে পি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ পাওয়ার 4 ইকুয়াল 16 পি কিউ। অর্থাৎ এটা ইকুয়াল এটা আমাদেরকে দেখাতে হবে। প্রথমে আমরা এখানে এ কট এবং সি কস এগুলো তুলব। এই এর মানটা এবং সি এর মানটা, বিটা আমাদেরকে এখানে লাগবে না। এবং এ প্লাস সি, এই কট প্লাস কস ইকুয়াল পি, এটা লাগবো এ মাইনাস সি ইকুয়াল কিউ, অর্থাৎ কট মাইনাস কস ইকুয়াল কি এটা লাগবে। এবং লেফট হ্যান্ড সাইড পি পাওয়ার মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ পাওয়ার 4 এটা লাগবো। সুতরাং আমরা লিখে নিলাম। এখন আমরা এখানে এটাকে পাওয়ার বানাবো। যদি পি স্কোয়ার হোল স্কোয়ার লিখি এবং 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অল স্কোয়ার লিখি, অর্থাৎ আমরা এটাকে বর্গের সূত্রে ফেলবো। এটাকে যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি পি, অর্থাৎ এটাকে যদি এ ধরি এ মাইনাস বি, কিউ কিউ এখানে বি অল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার। এবং পরবর্তীতে উপরে স্কোয়ার থাকলো সমস্যা নেই, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে লিখি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এখন যদি আমরা মান বসাই, অর্থাৎ মান কি, পি এর মান, পি ইকুয়াল এখানে কোয়াট এ প্লাস কস এ, এবং কিউ এর মান হচ্ছে কোয়াট এ মাইনাস কস এ। এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। পি এর মান হচ্ছে কোয়াট এ প্লাস কস এ, এই প্লাস প্লাস কিউ এর মান এখন লাগবো, কিউ হচ্ছে কোয়াট এ মাইনাস কস এ পি প্লাস কিউ, এটা এখানে লেখা হলো। এবার লাগবো পি মাইনাস কিউ। পি এর মান হচ্ছে কোয়াট এ প্লাস কস এ মাইনাস কোয়াট এ মাইনাস কস এ, কস এ, একটু জায়গা কম বুঝে নিও। এবং পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে হবে এখানে সেকেন্ড বন্ধনী, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকলে হবে। এখানে যেহেতু প্লাস আছে, এগুলোর কোনো পরিবর্তন হবে না, এগুলো আমরা একেবারে ক্যালকুলেশন করতে পারবো। যেটা এখানে আছে প্লাস কসে, এখানে হচ্ছে মাইনাস কসে, প্লাস কসে মাইনাস কসে কাটা গেলে কাটা যাবে। এবং এখানে আছে কট প্লাস কট, এখানেও প্লাস কট, অর্থাৎ 2 কট এ, কট এ, এবং ইন্টু এই পাশে
যেহেতু মাইনাস আছে তাহলে ভালো করে ক্যালকুলেশন করলে আমরা পাবো quad a প্লাস cos a, এখানে মাইনাস মাইনাস, এই মাইনাসের সাথে ব্র্যাকেট তুলতে হলে এদিকে গুণ হয়। এখানে আছে প্লাস quad, মাইনাস এ প্লাস এ মাইনাস cot a, এবং এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস cos এই cos a। পরবর্তী যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে পাবো এখানে আগের 2 cot a, এবং এখন এখানে হচ্ছে মাইনাস cot, এখানে হচ্ছে প্লাস cot, প্লাস cot মাইনাস cot যদি কাটা যায় তাহলে থাকে cos a, এখানে প্লাস cos a, এখানে প্লাস cos a, অর্থাৎ 2 cos a, 2 cos a। দ্বিতীয় বন্ধনী তাহলে দরকার নাই, প্রথম বন্ধনী দিলে হবে, প্রথম বন্ধনী। এবং এখানে যেহেতু গুণ অবস্থা আছে গুণ করলে হবে 2 দুগুণী 4 cot ইন্টু cos, 2 দুগুণী 4 cot a ইন্টু cos a, cos a। পরবর্তী লাইনে আমরা যা করতে পারি, এবং সরি এখানে যেহেতু এটির উপরে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের উপরে ওয়াল স্কোয়ার ছিল, প্রত্যেকবারে এদিকে ওয়াল স্কোয়ার রয়ে গেছে, আমার মিস্টেক হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে স্কোয়ার, ঠিক একইভাবে এখানেও স্কোয়ার ছিল, এখানে যদি থার্ড ব্র্যাকেট হতো এখানেও স্কোয়ার, এবং এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, একইভাবে যদি এখানেও স্কোয়ার থাকতো তাহলে এখানেও স্কোয়ার হতো, স্কোয়ারটা হচ্ছে এখানেও। তাহলে পরবর্তী লাইনে আমরা যা করতে পারি, এখানে এগুলোর উপরেও স্কোয়ার আছে, 4-এর উপরেও স্কোয়ার আছে, 4-এর উপরে স্কোয়ার থাকলে হবে 416, এবং এগুলোর উপরে স্কোয়ার কোয়াডের উপরে স্কোয়ার থাকলে cot স্কোয়ার a, cot স্কোয়ার a ইন্টু cosের উপরে স্কোয়ার মানে cos স্কোয়ার a। এবং পরবর্তী লাইনে যেহেতু একটি জায়গা নেই আর পৃষ্ঠে যাই, পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখানে 16 থাকলো, এখানে cot স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, এখানে আমরা cot স্কোয়ার একে এইভাবে রাখবো, cot স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার একে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার a, 1 মাইনাস সাইন স্কোয়ার a। এবং পরবর্তী লাইনে আমরা 16 রাখবো, এটি হবে গুণ অবস্থায় আছে যেহেতু গুণ করে দেব, তাহলে গুণ করে দিলে একবার 1-এর সাথে গুণ হবে, একবার সাইনের সাথে গুণ হবে, তাহলে cot স্কোয়ার a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস cot স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। এবং পরবর্তী লাইনে এখানে 16 থাকলো, এখানে cot স্কোয়ার a মাইনাস মাইনাস, এখানে cot স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a আছে, cot স্কোয়ার a কে আমরা লিখতে পারি cos বাই সাইন, এখানে লিখতে পারি cos স্কোয়ার a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার a ইন্টু এখানে গুণ অবস্থায় আছে সাইন স্কোয়ার a, এটি গুণ অবস্থায় আছে উপরে cos এর সাথে। পরবর্তী লাইনে আমরা যা লিখতে পারি, এখানে 16 রাখলাম,
এবং কোয়াড স্কোয়ার একে রাখলাম এবং মাইনাস এখানে যেহেতু সাইন স্কোয়ারে উপরে গুণ অবস্থায় আছে এবং নিচে আছে সাইন স্কোয়ারে এবং সাইন স্কোয়ারে যদি কাটা যায় তাহলে শুধুমাত্র কজ স্কোয়ারে এখানে থাকে, তাহলে কজ স্কোয়ার এ। এবং পরবর্তী লাইনে আমরা যা লিখতে পারি 16 এখানে 16 থাকলো, এখানে কোয়াড স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখানে যদি আমরা কোয়াড স্কোয়ার একে এ ধরি এবং কজ স্কোয়ার একে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা পাই, বা আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে যদি প্রয়োগ করি তাহলে পাবো কোয়াড এ প্লাস কস এ ইন্টু কোয়াড এ মাইনাস কস এ, এবং এখানে হচ্ছে 16 কোয়াড এ প্লাস কজ এ ইকুয়াল আমরা প্রথমে লিখছিলাম কোয়াড এ প্লাস কজ এ ইকুয়াল পি, এখানে আমরা লিখবো এটা পি এবং গুণ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে ইন্টু চিহ্ন, এবং কোয়াড এ মাইনাস কস ইকুয়াল আমরা প্রথমে লিখছিলাম কোয়াড এ মাইনাস কস ইকুয়াল হচ্ছে কিউ, এখানে কিউ, অর্থাৎ 16 পি কিউ রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল পি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল কিউ পাওয়ার 4 ইকুয়াল 16 পি ইন্টু কিউ, আমরা নির্ণয় করলাম 16 পি ইন্টু কিউ রাইট অ্যান্সার। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে দেখাতে বলছিল, দেখাও যে আমরা এখানে লিখে দিই, দেখানো হলো।